নরসিংদীর রেশ না কাটতেই আশুলিয়া সহ আশপাশে ভূমিকম্প, পুরনো ঢাকার বেশিরভাগ ভবনই ঝুঁকিপূর্ণ বলেছেন রাজুক চেয়ারম্যান। একই দিনে নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জ জয়ের আশা সিইসি, সোশ্যাল মিডিয়ার অপপ্রচার রুখতে রাজনৈতিক সহযোগিতা কামনা। গণভোটের 4টি প্রশ্নই মানুষের কাছে দুর্বোধ্য বলেছেন মির্জা ফখরুল, জামাতকে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নরসিংদীর মাধবদীর ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার ভূকম্পন আশুলিয়ায়। সকাল 10:30টার দিকে কম্পন রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। রিক্টার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল 3.3। এর আগে গতকাল 5.7 মাত্রার ভূমিকম্পে দেশের বিভিন্ন জায়গায় প্রাণহানির সংখ্যা 10 জন, আহত শতাধিক। এ ঘটনায় ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশালের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পলাশ উপজেলার মালিতা গ্রামে দেয়াল ধসে নিহত হন বাবা ছেলে। সকালে নিজ জেলা কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তাদের দাফন সম্পন্ন করা হয়েছে। চাকরি সুবাদে নরসিংদীতে থাকতেন তারা। পুরনো ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। পুরনো ঢাকার কসাইটুলিতে ভূমিকম্পে রেলিং ভেঙে পড়া ভবন পরিদর্শনে গিয়ে এমনটি জানান তিনি। বলেন, রেলিং ভেঙে পড়া ভবনের নকশা দেখাতে পারেননি মালিক। 7 দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবনটি সিলগালা করা হবে। এছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর তালিকা করা হবে। যেগুলো ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু ঝুঁকিপূর্ণ সেগুলোরও তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজুক চেয়ারম্যান। 3 দিনের সফরে ঢাকা এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শরিং তকবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকাল 8:30টায় ড্রক এয়ারের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। সেখানে ভুটানের প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার দেয়। প্রধান উপদেষ্টা দপ্তর জানিয়েছে, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ডক্টর ইউনূস ও শরিং তকবে সংক্ষিপ্ত বৈঠক করেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং গাছের চারা রোপণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তকবের এই সফরে ইন্টারনেট ব্যান্ডউইথ বিনিময় সহ 3টি সমঝোতা স্মারক সই হতে পারে। আগামী সপ্তাহে গণভোটের প্রস্তুতি শুরু করবে নির্বাচন কমিশন। তবে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। জানান, মিয়ানমারের শরণার্থীদের অনেকেই অতীতে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে দেশ ছেড়েছেন। তাই প্রবাসী ভোটারদের নিবন্ধন দেওয়ার জন্য প্রবাসীদের বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণের বিষয়ে জোর দিয়েছে কমিশন। এক্ষেত্রে এনআইডির তথ্য সহ অন্যান্য সঠিক তথ্য দিয়ে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট সঠিক সময় রেজিস্ট্রেশনের আহ্বান সিইসির। সোশ্যাল মিডিয়ার অপপ্রচার রুখতে রাজনৈতিক সহযোগিতাও চান তিনি। গণভোটের 4টি প্রশ্নের বিষয়ে শেষ দিন পর্যন্ত সাধারণ মানুষ বুঝতেই পারবে না বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। বিএনপি মহাসচিব আরও বলেন, সরকার পরিচালনার দায়িত্ব পেলে দাবিগুলো বাস্তবায়ন করবে তার দল। সাধারণ মানুষ বুঝতে পারে সেই পদ্ধতির প্রস্তাব দিয়েছিল বিএনপি। মানুষকে বিভ্রান্ত করতেই পিআরের জন্য চিৎকারকারী দলগুলো এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। মির্জা ফখরুল বলেন, একটি দল বিগত 10 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো ভূমিকা না রাখলেও নানা ইস্যুতে ভুল কথা বলে এখন জনগণকে বিভ্রান্ত করছে। গণভোট করবেন, গণভোটে থাকবে আর হ্যাঁ না। এখন গণভোটে নাকি 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে। এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না, কেউ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না। দেখবেন শেষ দিন পর্যন্ত কেউ বুঝতেও পারবে না। তা আমি ওনাদের সঙ্গে যখন আলাপ করছিলাম, আমি বললাম যে আপনারা এইভাবে জিনিসগুলোকে আনলেন কেন? আপনারা এমনভাবে আনেন যেন মানুষ আস্তে আস্তে ধাতস্থ হতে পারে। পরিবর্তন তো আমরা চেয়েছি। বিএনপি আমরা 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম তিনি ভিশন 2030 দিয়েছিলেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্র না ফিরলে ফ্যাসিবাদ আবার ফিরতে পারে।
যারা 24-এর চেতনাকে এককভাবে রাজনৈতিক ব্যবসা করতে চাচ্ছে তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে তিনি আরো বলেন, আওয়ামী লীগ কখনোই রাজনৈতিক দল ছিল না, এটা একটি মাফিয়া সংগঠন। লীগের রাজনীতির কবর দিতে হবে। গণতান্ত্রিক চর্চায় অন্য কোনো দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না মন্তব্য করে সালাউদ্দিন বলেন, এমন রাজনৈতিক চর্চা করতে হবে যাতে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়। 8 দলের একটি দল আমির নির্বাচনে অংশ নিয়েছিল, তাদের সাথে বাকিদের কিভাবে ঐক্য হয় তা নিয়ে প্রশ্ন তোলেন সালাউদ্দিন আহমেদ। জামাতকে বিভ্রান্তিমূলক পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেন, বাংলাদেশকে আর করদ রাষ্ট্রে পরিণত করতে দেয়া যাবে না। শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছেন। আওয়ামী লীগ 1971 সালের মুক্তিযুদ্ধের একক কন্ট্রাক্টর নিয়ে চেতনার ব্যবসা করতে করতে বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছে। সুতরাং 24-এর ছাত্রগণ অভ্যুত্থানের চেতনাকে যারা রাজনৈতিকভাবে রাজনৈতিক ব্যবসা করার কোন রকমের মানসিকতা লালন করে তাদেরকে অনুরোধ করব, এই জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের এই অনুপ্রেরণা, এই ধারাবাহিকতা, এই ইতিহাস, এই চেতনা সমগ্র বাংলাদেশের মানুষের যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, নিজেদেরকে একতাবদ্ধ করতে পারি, বাংলাদেশের সকল জনগণকে বাংলাদেশের জাতীয় স্বার্থে, বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে আমি মনে করি এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদেরকে কেউ চোখ রাঙাতে পারবে না। আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবো এবং অবশ্যই যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে আমরা এগিয়ে যাব এবং বাংলাদেশকে একটা উন্নত শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো। এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। নরসিংদীতে ভূমিকম্পে ক্ষতি নিরূপণ করা, ভূমিকম্পে ফাটল ধরা সরকারি বেসরকারি ভবন সহ বিভিন্ন স্থাপনা চিহ্নিতকরণে কাজ করছে জেলা প্রশাসন। নরসিংদী শহরে হেলে পড়া ভবন, ফাটল ধরা ভবন চিহ্নিত করতে 4 সদস্য বিশিষ্ট কমিটি করেছে পৌর কর্তৃপক্ষ। সশস্ত্র বাহিনী দিবসে বগুড়া সেনানিবাসে সংবর্ধনা অনুষ্ঠানে 11 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ বলেছেন, 71-এর এই দিনে হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের গতিকে ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ শুরু হয়। ঐতিহাসিক দিবসটি উদযাপনে বগুড়া সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় 5,000 পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল মালিকের আয়োজনে টেঙ্গুরি কওমি মাদ্রাসা মাঠে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিমুলিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে ময়মনসিংহের গফরগাঁওয়ের সাহেব আলী একাডেমি মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের 31 দফার জনসম্পৃক্তিমূলক জনসমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাচ্চু। জনস্বাস্থ্য বিবেচনায় সাভারে যাত্রা শুরু করেছে বায়োজেন কসমেসিউটিক্যালসের নতুন শাখা। সাভার বাস স্ট্যান্ডের শিমুলতলায় এই আয়োজনে ছিলেন জনপ্রিয় তারকারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।